প্রত্যেকেই স্বাগত জানাবো। প্রথমেই তন্ময়বাবু আপনার কাছে আসবো যে কেন এই ঘটনা আজকের দিনেও সামনে আসবে, কেন এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে? দেখুন শিলাদিত্য, আপনাদের মনে আছে যে আরজি করের ঘটনার পরে দুটো জিনিস সামনে এসেছিল, যে সিসিটিভি ক্যামেরা নেই এবং নিরাপত্তার অভাব, এবং তারপরে এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছিল যে তারা হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে, কর্মীদের সিসিটিভি দেবে। তারপরে 1 বছর হলো না, তার মধ্যে এই আবার একটা হাসপাতালে ঘটনাটা ঘটেছে শুধু নয়, এবং অনেক দিন ধরে ঘটছিল, আজকে প্রথম নয়। তারা শুধু ভয়ে সেই একই জিনিস, থ্রেট কালচার, থ্রেট সিন্ডিকেট, এবং চাকরি চলে যাওয়ার ভয়ে, অল্প পয়সার বেতন পান, সংসার চলবে না, মুখ চুপ করেছিলেন। একজন মহিলা আজকে সাহস করে সামনে এগিয়ে এসছেন। আজকে যিনি অভিযুক্ত তিনি দেখুন, সেখানে তিনি একটা ঠিকাদার সংস্থা থেকে এসে সেখানে কাজ করছেন, কিন্তু তিনি সেখানে নিজে ব্যবসা চালাচ্ছেন। সেখানে তার একাধিক অ্যাম্বুলেন্স, মাতৃযান, সবকিছু তিনি চালান। তিনি নাকি ওই সুপারের নাকি তেল ভরে দেন। আজকে এই সুপারকে নাকি বিএমওইচ এর ডিউটি করতে হয়, তাই নাকি 3 মাস তিনি দেখতে পারেননি, তিনি বলছেন। তার মানে 3 মাস এই জাহির আব্বাস বকলমে সুপার সেজে কাজ চালাচ্ছিল। তন্ময়বাবু একটুখানি আটকাচ্ছি, অনেকগুলো অভিযোগের কথা বলছেন আপনি, তারই সঙ্গে বললেন যে কেউ অন্ততপক্ষে সামনে এসে বলেছেন, অর্থাৎ অভিযোগকারিনী এবং তার মা, তারা মূলত ঠিক কি কি বক্তব্য রেখেছেন, কি অভিযোগ করেছেন শোনাবো। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। জাহির আব্বাস খান একে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। না, কেউ ছিল না, কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। না, জানাতে পারিনি, বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল, তাই জানাতে পারিনি। রিং করবে এই ভয়েই করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। এই চাই যাতে তার শাস্তি হোক, দণ্ড হোক। দীর্ঘদিন ধরেই সব টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে। যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো, তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে, কাজ থেকে বার করে দেবো। না, সেরকম কিছু না, কিন্তু আমাকে ডেকেছিল ওইখানে, যে রুমে ডেকে খুবই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমার উপর জোর করছিল, শারীরিকভাবে আমার উপর জোর করছিল। তিনি আগের কোম্পানি থাকাকালীন আমি আমার আগের কোম্পানির ফেসিলিটি ম্যানেজারকেও ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমাকে সাহায্য করেনি, সবাই এড়িয়ে যাচ্ছিল। সে তো সমস্ত দিক থেকেই আমার উপর